চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া মানেই একটা চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। বিশেষ করে আমরা যখন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেসগুলো দেখি, টেস্ট ম্যাচগুলো দেখি, সেখানে দেখতে পাই দুই দলের মধ্যে একটা টান টান উত্তেজনা, একটা ক্রিকেটের যে গ্যালারি পর্যন্ত তাদের একটা যে উত্তেজনা সৃষ্টি হয়, সেটা কিন্তু সেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মুখোমুখি আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের লাহোরে। আপনাদের যদি ছোট্ট করি পরিসংখ্যানটা জানিয়ে দিই, লাস্ট 5 মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির মুখোমুখি করছে অস্ট্রেলিয়া 5 বারে দেখার মধ্যে 3 বার জয়লাভ করে এবং ইংল্যান্ড 2 বার জয়লাভ করে। এবং রিসেন্ট শেষ ম্যাচটা অস্ট্রেলিয়াকে 309 রানের একটা টার্গেট দেয়, সেখানে কিন্তু ইংল্যান্ড ডাক লুইস পদ্ধতিতে পরাজয় বহন করে, অর্থাৎ অস্ট্রেলিয়া জয়লাভ করে সেই ডাক লুইস পদ্ধতিতে। আপনাদের যদি এখন আমি অস্ট্রেলিয়া টিমের একটু বর্ণনা দিই, আপনি অস্ট্রেলিয়া টিমকে যদি তাদের ব্যাটিং স্তম্ভ দেখেন, তাহলে অবশ্যই যাদের নামগুলো আসবে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, এগুলোর নাম আসবে। আপনি এদেরকেই বিবেচনা করবেন ব্যাটিং হিসাবে তাদের মূল টিমের। সেই জায়গায় কিন্তু টিম অস্ট্রেলিয়ার মিসিং প্লেয়ার হচ্ছে ডেভিড ওয়ার্নার। অর্থাৎ ডেভিড ওয়ার্নারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেলবে এবং পুরো টিমটা এবারে ওই আসরটা সমাপ্ত করবে। এবং আপনি যদি তাদের বোলিং লাইন আপের কথা বলেন কিংবা অলরাউন্ডারের কথা বলেন, অবশ্যই তাদের বোলিং লাইন আপের কথা যদি বলেন, প্রথমে যাদের কথাটা মনে আসবে সেটা হচ্ছে মিথেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজলি উড। এই 3 জন বোলিং ছাড়াই কিন্তু এবার টিম অস্ট্রেলিয়া মাঠে নামতেছে। এবং তাহলে আপনারা চিন্তাই করতে পারতেছেন যে টিম অস্ট্রেলিয়া কতটা দুর্বল সেটা বোলিংয়ের ক্ষেত্রে। যদিও আমরা টিম অস্ট্রেলিয়াকে দুর্বল ভাবতেছি, কিন্তু টিম অস্ট্রেলিয়া সবসময় যে কোনো বৈশ্বিক, যে কোনো গ্লোবাল ফরম্যাটে তারা কিন্তু চ্যাম্পিয়নের তকমা নিয়েই মাঠে আসে এবং তারা তাদের বেস্ট খেলাটা দেয়। এটা আমরা গত বিশ্বকাপে দেখছি, তারা 6 বারের মতো বিশ্বকাপ অর্জন করে। তারা মোটামুটি টিম অস্ট্রেলিয়া যে প্লেয়ারই আসুক, যারাই আসুক, তারা কিন্তু টিমটাকে একটা কনফিডেন্সের রান এনে দেয়, কিংবা তাদের মধ্যে একটা কম্বিনেশন থাকে, তারা জয়লাভ করার একটা সম্ভাবনা দেখা যায়। এদিকে আপনার যদি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডের ব্যাটিং স্টাফের যাদের কথা মনে পড়বে, জরুটকে কিন্তু আনা হয়েছে, জস বাটলার, লিয়াম লিভারস্টম, এইসব ব্যাটিংয়ের কথা আপনাদের মনে পড়বে। তারাও কিন্তু বেশ কিছুদিন আগে যা ইচ্ছা তাই ক্রিকেট খেলছে। টিম অস্ট্রেলিয়া, টিম ইংল্যান্ড, তাদের লাস্ট যদি আপনাদের ওডিআই ঘরোয়া টুর্নামেন্টের কথা বলেন কিংবা দ্বিপাক্ষিক সিরিজের কথা বলেন, তারা কিন্তু খুব ভালো একটা টুর্নামেন্ট কাটাতে পারেনি। এবং টিম ইংল্যান্ডের যদি আপনি বোলিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু যার কথাটা আপনি সবচেয়ে আগে বলবেন সে হচ্ছে মার্ক উড, জোফরা আর্চার, এইসব বোলিংয়ের কথা আপনি বলবেন এবং স্পিড স্টার্টাররা। অর্থাৎ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আজকের ম্যাচটা হাই ভোল্টেজ হবে, এটা অবশ্যই বলা যায়। এবং 2 চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ। অবশ্যই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে শুভকামনা থাকলো।